कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। शुद्ध भक्त सज्जन मातृमंडলী আপনাদের সকল বৈষ্ণবদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানাচ্ছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী, আজকে আমাদের মাঝে মা এসেছেন। তার পাশাপাশি আপনাদের কাছ থেকে অল্প একটু সময় নেব। আমাদের আরতির কথা জন্য আমাদেরকে আমাদের পালন পরিষদ অনুরোধ করেছিলেন। এটা আমাদেরই অত্যন্ত দুর্ভাগ্য বলবো, আমরা অন টাইমে আসতে পারিনি। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, দুর্ভাগ্যবতী এর জন্য। আমাদের মধ্যে পরম বৈষ্ণব, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় দেশ বাংলাদেশ, আমাদের রাজধানী ঢাকা এবং বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকার স্বামীবাগে যে ইস্কন মন্দির আছে, ইস্কন মন্দিরে উনি হচ্ছেন টুরিস্ট ভ্রমণের প্রধান যে কর্মকর্তার রত দায়িত্ব আছেন বিদেশে। আমাদের নিত্যানন্দ কিশোর দাস প্রভু উনি এসেছেন আমাদের এখানে আমেরিকাতে এবছর। উদ্দেশ্য আপনারা জানেন, বাংলাদেশের স্বামীবাগে একটা বিশাল মন্দির হচ্ছে 300 কোটির উপরে টাকার। তো এটা আমাদের অত্যন্ত অত্যন্ত গর্বের বিষয় যে বাংলাদেশে এমন একটা বিশাল মন্দির হতে যাচ্ছে, যে মন্দিরটা আপনারা জানেন আমরা বিভিন্ন ভাবে অত্যাচারিত হচ্ছি বাংলাদেশে। তো আমাদের পিছনে যদি আমরা বলি বাংলা ভাষায় যে আমাদের পিছনে যদি ভালো একটা খুঁটা থাকে তাহলে আমাদের আঘাত করতে একটু চিন্তা করবে। তেমনি ভাবে আমাদের স্কন যারা আছেন, এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু সনাতন, এই জিনিসটা আপনাদের বুকের মধ্যে রাখবেন। আমরা অনেকের উপাসনা করতে পারি, কিন্তু আমরা হচ্ছে সনাতন ধর্মের, সেইভাবে চিন্তা করে আমাদের প্রভু এসেছেন। এবং আপনারা জানেন বাংলাদেশের এবং ইস্কন মন্দিরের প্রভুপাদের যে প্রাণপ্রিয় শিষ্য আমাদের চারুচন্দ্র দাস প্রভু, সভাপতি বাংলাদেশ ইস্কন মন্দিরের। তো সবার নিবেদিত আমাদেরকে নিবেদন জানিয়েছেন যে যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের মনে বাংলাদেশকে সহযোগিতা করবেন। আমি এবং নিত্যানন্দ প্রভুর কাছে মাইক দিচ্ছি, আপনাদের কাছে কিছু বলবেন। হরি বল। হরে কৃষ্ণ। যা দেবী সর্বভূতেষু সত্যরূপেণ সংস্থিতা নমস্তেস্যৈ 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 নমঃ। হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী এবং সুধী পিতৃমণ্ডলী, আমি ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অপারেটর সংঘ পক্ষ থেকে সবাইকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি শারদীয় দুর্গা উৎসবে। হরে কৃষ্ণ। এটা খুব আনন্দের একটা বিষয় যে আমেরিকার মতো জায়গায় এখানে আমি এসে দেখতে পাচ্ছি মহালয়া মায়ের সাড়ম্বরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এটা খুবই আনন্দ পাচ্ছি যে এই প্রতিকূল একটা পরিবেশও এখানে অনেক ভক্তরা সমবেত হয়ে মায়ের আরাধনা করার সুযোগ পেয়েছে। এই যে সুযোগের জন্য যারা এখানে এই সংগঠনের এই আয়োজন করেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আমি অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। বিশেষ করে এই একটা সুযোগ, অর্থাৎ আমরা কেন প্রতি বছর একবার দুর্গাপূজা করি, কেন? কারণ এই জগতে আমরা যদি একদিন দুর্গাপূজা করি, স্বর্গের নিয়মে আমাদের প্রতিদিন দুর্গাপূজা হয়। কারণ আমাদের এই মধ্যে 6 মান্থ আর স্বর্গ একদিন, অর্থাৎ 1 বছর আর স্বর্গের হচ্ছে মাত্র একদিন অতিবাহিত হয়। এই জন্য তাদের হিসাবে 1 বছর, আমাদের হিসাবে আমরা 1 বছর পরে মায়ের দুর্গাপূজা করি, আর স্বর্গের হিসাবে প্রতিদিন আমরা দুর্গাপূজা করি।
সেজন্য এই দুর্গা দেবী হচ্ছে ভগবানের মায়া শক্তি। এই দুর্গা দেবীর দুইটা রূপ রয়েছে, মহামায়া এবং যুগমায়া। যুগমায়া রূপে তিনি কি করেন, তার এই জগতের সমস্ত ভক্তদেরকে তিনি কৃষ্ণের সাথে যুগ সম্বন্ধ স্থাপন করে দেন। আর এই মহামায়া রূপে তিনি কি করেন, এই জড় জগতের জীবকে কে কি চায় সেই মনোবৃত্তি অনুসারে তাকে সেই কাজে তাকে এঙ্গেজমেন্ট করে দেন। এই জন্য আমাদের এই বৈষ্ণবী মাতা শিবা, এই দুর্গা দেবী, উনি এত মহান যে না হলে আমরা প্রসাদ পেতাম না। এই মহাপ্রসাদের, এই যে আমরা এই জগতে যত প্রসাদ পাচ্ছি, এই সমস্ত প্রসাদের মানে কারণ হচ্ছে এই দুর্গা দেবী। কারণ একবার শিবজি নারদমণির নখাগ্রে কিঞ্চিত প্রসাদ খেয়ে তিনি খুব নৃত্য করছিলেন এবং কৈলাসে নৃত্য করে প্রেমে বিহ্বল হয়ে তিনি আনন্দ অন্বেষণ করছেন। তখন মাতা দুর্গা জিজ্ঞেস করেছেন, হে স্বামী, আজকে আপনার এত আনন্দের কারণটা কি? তখন দেবাদিদেব মহাদেব বলছিলেন যে, হে দেবী, আজকে বাক্যক্রমে আমার সাথে নারদমণির দেখা হয়ে যায়, আর সেই নারদমণির কাছ থেকে আমি গোবিন্দের একটু প্রসাদ আস্বাদন করি, যার ফলে আমি কৃষ্ণ প্রেম আমার হৃদয়ে প্রকাশিত হয়েছে। তাই তুমি এখন যে আনন্দটা দেখতে পাচ্ছ, সেই প্রসাদ খাওয়ার ফলে আমি এই আনন্দ উপভোগ করছি। তখন দেবী দুর্গা বললেন, হে স্বামী, তুমি আমাকে না দিয়ে তুমি একা প্রসাদ পেলে, তুমি আমাকে গোবিন্দের প্রসাদ দাও। কিন্তু শিবজির কাছে আর কোনো প্রসাদই ছিল না। তখন মাতা দুর্গা খুব অসন্তুষ্ট হন এবং তিনি বৃন্দাবনে চলে যান, সেখানে বেল বনে এই দুর্গা দেবী তপস্যা করেন যে আমি গোবিন্দের প্রসাদ পাবো, এবং এই তপস্যায় গোবিন্দ সন্তুষ্ট হন এবং এই দুর্গা দেবীকে ভগবান বর প্রদান করেন যে কলিযুগে আমি যত প্রসাদ বিতরণ করব, সব তোমার মাধ্যমে প্রসাদ বিতরিত হবে। তাই আপনারা জানেন এই কলিযুগে ভগবান অবস্থান করেছেন জগন্নাথ পুরীতে, জগন্নাথ বলদেব সুভদ্রা রূপে। আর এই জগন্নাথ বলদেব সুভদ্রা সেখানে ভগবান প্রসাদ গ্রহণ করেন। গ্রহণ করার পর সেই সমস্ত প্রসাদ প্রথমে বিমলা দেবীর কাছে চলে যায়। বিমলা দেবী অর্থাৎ এই দুর্গা দেবীর আরেকটা নাম হচ্ছে বিমলা দেবী রূপে তিনি জগন্নাথ পুরীতে অবস্থান করছেন, এবং সেই বিমলা দেবী সেই প্রসাদ পান। তারপর সেই প্রসাদ এই জগৎ জীব সবাই পান করতে পারে, সেটাই গৌর প্রেমানন্দ। এই জন্য দুর্গা দেবী হচ্ছে পরম বৈষ্ণবী। আমাদের এই শুভ তিথিতে এই 5 দিন ব্যাপী যে পূজা রয়েছে, আমরা যদি তার কাছে এসে তার চরণে পুষ্পার্পণ করে অঞ্জলি প্রদান করে তার কাছে যদি আমরা জনম দেহি বর্ষান দেহি এগুলো না আছে, আমরা যদি তার কাছে কৃষ্ণ ভক্তি চাই, তার কাছে যদি আমরা ভগবত ভক্তি চাই, বিষ্ণুর প্রতি আমাদের ভক্তি চাই, এটা এই মা আমাদেরকে দিতে পারে। আমরা অনেক প্রমাণ রয়েছে এই মায়ের কৃপায় অনেক ভগবত ভক্ত হয়েছে, কারণ উনি হচ্ছেন পরম বৈষ্ণবী। উনি চান যে সমস্ত জীব গোবিন্দের চরণে সমর্পিত হোক, গোবিন্দ ভক্ত হোক, কারণ তিনিও তার সেবায় রয়েছেন। এই জন্য এইভাবে যথার্থভাবে এই দেবী সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করে যদি আমরা এই দেবীর চরণে আসি, দেবীর কৃপা লাভ করি, তাইলে আমাদের এই পূজা, এই মহোৎসব যথার্থ রূপে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভগবত ভক্তিপূর্ণ একটা জীবন আমাদেরকে দিতে পারে। তাই আসুন সম্মিলিতভাবে আমরা এই মহা মায়া দুর্গা দেবীর চরণে আমরা একটাই প্রার্থনা করি, হে মাতে, আপনি আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন, যার ফলে আমরা ভগবানের ভক্ত হতে পারি, ভগবানের নাম গুণকীর্তন করতে পারি এবং তোমাকে যাতে আমরা সন্তুষ্ট করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এই প্রতি বছর বাংলাদেশে যেটা আমরা করি, আমাদের স্বামীবাগ ইস্কন থেকে ঢাকায় তো প্রায় কয়েকশো পূজা হয়। তো প্রত্যেকটা মন্দিরে আমাদের একদিন প্রোগ্রাম থাকে।
এবং আমাদের ইসকনের পুরো সব প্রোগ্রাম চলে যাই আমরা এখানে স্টেজ প্রোগ্রাম করি, সংকীর্তন, হরিনাম, সেই রকম নৃত্য কীর্তন চলে। এখানে তো আমরা একা, তারপরে আমাদের চন্দন বাবুর গ্রুপ আছে, আমাদের রঞ্জিত বাবু এতক্ষণ কীর্তন করলেন, কিন্তু আমরা একদম নৃত্য কীর্তন করতে চাই। আপনারা গান করতে চান? হরি বল। তাহলে একটু কীর্তন হবে আজকে, সবাই দাঁড়িয়ে, ঠিক আছে? আমাদের বাদক রয়েছেন, আমাদের কীর্তনিয়া রয়েছেন, সবাই দাঁড়িয়ে যান। আমরা 5-7 মিনিট একটু কীর্তন করবো, তারপরে আবার পুনরায় একটা অনুষ্ঠান চলবে। জয় গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই মিলে একসাথে একদম কীর্তন, হরিনাম কীর্তন সবাই মিলে আমরা একসাথে করি। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
মহি ধিয় কোনো প্রচোদনা ও ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয় কোনো প্রচোদনা ধিয় কোনো প্রচোদনা ধিয় কোনো প্রচোদনা মা দুর্গা এলোরে দুর্গতি হবে না তাই তো আজ সবাই মাঝে আনন্দ উল্লাস তাই তো আজ সবাই মাঝে আনন্দ উল্লাস মা দুর্গা এলোরে দুর্গতি হবে না মা দুর্গা এলোরে দুর্গতি হবে না তাই তো আজ সবাই মাঝে আনন্দ উল্লাস তাই তো আজ সবাই মাঝে আশে মাসে শারদে মা দুর্গা আসে সরস্বতী কার্তিক গণেশ মূর্তি আসে সাথে আশে মাসে শারদে মা দুর্গা আসে সরস্বতী কার্তিক গণেশ মূর্তি আসে সাথে মহাদেব আসে পিঠে দুর্গা সাহাজানি মহাদেব আসে পিঠে দুর্গা সাহাজানি শাস্ত্র বলে সত্য বটে দেবু বলে মানে শাস্ত্র বলে সত্য বটে দেবু বলে মানে মা দুর্গা এলো মা দুর্গা এলো দুর্গতি হয় না তাই তো আজ সবার মাঝে মহিষাসুর মর্দিনী মা শক্তি দায়িনী শুম্ভনি শুম্ভ দানব দলনকারিণী মহিষাসুর মর্দিনী মা শক্তি দায়িনী শুম্ভনি শুম্ভ দানব দলনকারিণী চারিদিকে মহামায়ার সনাতনী রাত চারিদিকে মহামায়ার সনাতনী রাত কারণ সবাই তুলো ধরে বাজাও কাছে সবাই তুলো ধরে বাজাও কাছে মা দুর্গা এলো দুর্গতি হয় না মা দুর্গা এলো দুর্গতি হয় না তাই তো আজ সবাই মাঝে আনন্দ উল্লাস তাই তো আজ সবাই মাঝে আনন্দ উল্লাস কারণ সবাই তুলো ধরে বাজাও কাছে সবাই তুলো ধরে বাজাও কাছে
নাই
ধন্যবাদ।
এসেছে সবাই একসাথে বলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা যারা পাঁচা সোগার নয়ন তারা 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 দুভাই এসেছে তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে তারা তারা দুভাই এসেছে যারা আপনি কেঁদে জগৎ কাটাই তারা তারা দুভাই এসেছে যারা আচণ্ডালে কোল দেয় তারা তারা দুভাই এসেছে যারা জাতির বিচার নাহি করে তারা তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে তারা দুভাই এসেছে যারা গোদের কানাই বলাই যারা গোদের মাখন চোরা তারা তারা দুভাই এসেছে যারা গোদের কানাই বলাই যারা গোদের মাখন চোরা তারা তারা দুভাই এসেছে যারা হরি বলতে নয়ন ধরে তারা তারা দুভাই এসেছে যারা হরি হয়ে হরি বলে তারা তারা দুভাই এসেছে যারা হরি হয়ে হরি বলে যারা জগায় মাথায় উদ্ধারিল তারা তারা দুভাই এসেছে জীবজরাতে গৌরী নিতাই জীবজরাতে নিতাই গৌর তারা তারা দুভাই এসেছে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই হরি বল হরি বল হরি বল আমার হরি বল হরি বল হরি বল আমার ওই নাম কোথায় ছিল কে আনিল বল হরি বল ওই নাম কোথায় ছিল কে আনিল বল হরি বল ওই নাম গোলকে গোপনে ছিল বল হরি বল এ নাম ব্রহ্মা জপেন চতুর্মুখী বল হরি বল এ নাম শিব জপেন পঞ্চমুখী বল হরি বল এ নাম নারদ জপেন বিনা যন্ত্রে বল হরি বল এ নাম যতই বলো ততই ভালো বল হরি বল নামে যেদিন গেল সেদিনে ভালো বল হরি বল হরি বল হরি বল হরি বল আমার হরি বল হরি বল হরি বল ভাই রে হরি নাম বিনে আর অন্য গতি নাই রে প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই রে বেঁচে বেঁচে বাহু তুলে
হরি ভজ ভাই রে জয় রাধে 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 জয়